বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি। আগুন আগুন চালান দিয়ে তীব্র বশীকরণ। আগুনের মাধ্যমে চালান দিয়ে তীব্র বশীকরণ। এই বশীকরণটি সম্পূর্ণ আগুনে প্রয়োগ করা লাগবে। আগুনের প্রয়োগ করার মাধ্যমেই যে কোনো নারী পুরুষ আপনি আপনার সামনে হাজির করতে পারবেন। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর এরকম ভিডিও পেতে যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। সর্বকথার এক কথা হলো, যে কোনো মন্ত্র যদি মন্ত্রর প্রথম অংশটাই শক্তিশালী এবং দ্বিতীয় অংশটাও শক্তিশালী, তৃতীয়টাও শক্তিশালী হয়, তাহলে মনে করবেন যে এই মন্ত্র দিয়ে আপনি আগুনের মতো কাজ করতে পারবেন। সর্বপ্রথম স্ক্রিনে মন্ত্রটা দেখেন। এই মন্ত্রটা প্রয়োগ করবেন। কি প্রয়োগ বিধিটা আমি বলবো, সবাই দয়া করে প্রয়োগ বিধিটা শুনে নেবেন। আর এই প্রয়োগ বিধির যে রকমের বলবো জাস্ট সেই রকমই আপনারা করবেন। আল্লাহর রহমতে যদি আল্লাহ চান অবশ্যই আপনাদের মনের আশা পূর্ণ হবে এবং বশীকরণ কাজ হয়ে যাবে। তবে অনৈতিক কোনো কাজে ব্যবহার করতে পারবেন না। যেরকম কেউর মেয়ে অথবা কেউর পুতের বউ, কেউর ছেলের বউ বা কেউর মেয়ে অনৈতিকভাবে এনে এই মন্ত্র দিয়ে কাজ করে আপনি মানহানি করবেন, মান সম্মান নষ্ট করবেন, তা হবে না। যদি আপনি কোনো আইনি ঝামেলা বা কোনো ধরনের সালিসি ব্যবস্থায় পড়েন, আমি আমার চ্যানেল কিন্তু কখনো দায়ী থাকবো না। কোনো আইনি ঝামেলায় আপনি করতে পারবেন না। সর্বকথার এক কথা হলো, যে কাজটা সমাজের বৈধ, সমাজে যেটা চলিত, যেরকম আপনার বউ চলে গেছে, সংসারে চিলেচিলি বাজছে, মন মনামনি হয়েছে, আসতে চায় না, তাকে আপনি ফিরিয়ে আনেন। অথবা আপনি কাউকে ভালোবাসেন সত্যিকারে, তারে পেলে আপনি বিয়ে করবেন, তার নিয়ে নূতন সংসার করবেন, নূতন জীবন শুরু করবেন, সেটা করেন, কোনো আপত্তি নেই। আপনার জামাই চলে গেছে, আপনার মেয়েকে নিতে চাচ্ছে না, কষ্ট দিতেছে, আপনার জামাইকে টেনে আনেন, তার অনুমতি দেওয়া হবে। কিন্তু কোনো রকমের অনৈতিক কোনো কাজে, এখনকার এই কলিযুগে কোনো রকমের অনৈতিক কোনো কাজে এটা কোনো রকমের অনুমতি দেওয়া হবে না। যাদের ভালো লাগে ভিডিও দেখবেন, ভালো লাগবে না দেখবেন না। নিয়ম বিধিটা ভালো করে শুনে নেন। শনিবার দিন, এটা মঙ্গলবার হবে না, শনিবার দিন একদম ভোরে উঠতে হবে বাসি মুখে। বাসি মুখে অর্থ হলো আপনি কিছু খাবেন না। যে আহার না করলে সেটা বাসি মুখ বলা হয়। বাসি মুখে চুলায় আগুন ধরাবেন। চুলায় আগুন ধরে আগুনের হাঁড়ি না দিয়ে শুধু আগুন ধরাবেন। আপনি চুলায় আগুন ধরাই এই মন্ত্র 7 বার পরে 7টি ফু দেবেন। মন্ত্রে যেখানে ফলনার শব্দ লেখা আছে, ফলনার, সেখানে সে নারীর নাম বা পুরুষের নাম উচ্চারণ করতে হবে। আমি নিয়ম আবার বলে দিচ্ছি। শনিবার দিন, আপনি শুক্রবার দিন, অবশ্যই শুক্রবার দিন থেকে নিরামিষ খাবেন। সকালবেলা ঘুমের থেকে উঠে বাসি মুখে আগুন ধরাবেন চুলাতে। আগুন ধরে এসে আগুনের দিকে তাকিয়ে এই মন্ত্র 7 বার পরে 7টি ফু দিবেন। এখানে সু দিবেন, সু মানে চালান, ধর। 7টি দিলেন। 7টি ফু দেওয়ার পরে এরকম আপনি পরপর 3 দিন করবেন। পরপর 3 দিন করবেন, শনিবার, রবিবার, সোমবার। 72 ঘন্টার ভিতরে ওই নারী পুরুষ আপনার সামনে হাজির হয়ে যাবে। এই আগুন চালান, এটা কিন্তু 4টিখানি কথা না। মন্ত্র আপনারা যারা পুরাতন কবিরাজ আছেন, যারা অনেক গুণ জ্ঞানী আছেন, আমি তো ক্ষুদ্র জ্ঞানী, অবশ্যই মন্ত্রটা পড়লেই বুঝতে পারবেন যে এই মন্ত্রটার মাহাত্ম্য কত এবং মন্ত্রটা কত শক্তিশালী। যদি দৈব ক্ষমতা আপনাদের থেকে থাকে তা অবশ্যই মন্ত্র টেস্ট করে নেবেন। তাহলেই বুঝতে পারবেন যে মন্ত্র শক্তি কার কাছে কাজ করে। অনেক সময় আছে আপনার মুখ যদি তৈরি করতে না পারেন, মুখ থেকে বিড়ি খান, নেশা করেন, বাজে কথা বলেন, তাহলে মুখের কোনো কাজে আসবে না। মন্ত্র তো মুখ থেকেই বলা হয়। অবশ্যই মাতা বিশ্বহরীর মন্ত্র বেশি করে জপ করবেন, মাতা সরস্বতীর মন্ত্র জপ করে নেবেন। আর না হলে বিসমিল্লাহির রহমানির রহিম অথবা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া আল্লাহু, এটাও জপ করে নিতে পারেন। তাহলে আপনার মুখের যেরকম দাও কাঁচিতে পানি দেওয়া হয়, সেরকম আপনার মুখেও পানি দেওয়া হবে, মুখেরও কথার বৃদ্ধি বাড়বে।
আশা করি সবাই বুঝতে পারছেন। আর নিয়মটা তো বলে দিছি, এভাবে এই নিয়মে যদি করেন অবশ্যই আপনাদের বশীকরণ কাজটি হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।